তারপর দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে। আমরা তো দোয়া করি, তো আমাদের দোয়া কবুল হচ্ছে না, কেন হচ্ছে না? দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে, শর্তগুলোর সাথে আপনি মিলিয়ে নিন যে আপনার দোয়া যে কবুল হয় না, এই 5টি শর্ত আপনার ভেতর আছে কিনা। দোয়া কবুলের সর্বপ্রথম শর্ত হচ্ছে আকলুল হালাল, হালাল খাদ্য ভক্ষণ করা। প্রথম শর্ত কি? হালাল খাওয়া। এটা হচ্ছে দোয়া কবুলের সর্বপ্রথম শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না। এক সাহাবী কাবার চতুর্পাশে ঘুরে ফিরে দোয়া করছে। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখলেন এক লোক কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে দোয়া করছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আজকের যত দোয়া, আজকের যত সওয়াব রয়েছে, সকল সওয়াব তো এই ব্যক্তি অর্জন করে ফেলবে। সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন, কাবার চতুর্দিকে ঘুরে দোয়া করছেন। সাহাবায়ে কেরামের কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, ওই যে ব্যক্তি কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে দোয়া করছে, ওই ব্যক্তির খাবার হারাম, ওয়া মাতআমুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেন, এই যে ব্যক্তি কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে দোয়া করছে, তার খাবার হারাম, ওয়া মালবাসুহু হারাম, তিনি যে পোশাক পরেন ওই পোশাকটা হারাম টাকা দিয়ে ক্রয় করা, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরটা হারাম খেয়ে তার শরীর বর্ধিত হয়েছে। ফাআনা ইস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করতে পারে? রব্বুল আলামিন তার দোয়া কিভাবে কবুল করবেন আমার নবীর জানা নাই। আল্লাহর রাসূল জানে না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তার খাবার হারাম, সে যে পোশাক পরিধান করে সেটাও হারাম, হারাম খাবার দিয়ে তার শরীরটা বর্ধিত হয়েছে। ফাআনা ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কিভাবে কবুল করতে পারে আমার জানা নেই। তো দোয়া কবুলের সর্বপ্রথম শর্ত কি? হালাল খাওয়া। প্রথম শর্ত কি? হালাল খাওয়া। যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন কে? কেউ বলতে পারবেন? যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব, ওদুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ, ও আমার সাহাবী সাদ, শুনো শুনো, আতিবি মাতামাক, তুমি হালাল খাদ্য ভক্ষণ করো, তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তবে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল তাকে বললেন, তুমি হালাল খাও, তবে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যিনি হাত তুলতে দেরি, তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না, তিনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে দোয়া করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। দোয়া করতে হবে একজনের কাছে। মসজিদে এসে আল্লাহর কাছেও চাইবেন, দরবারে গিয়ে বাবার কাছেও চাইবেন, দোয়া কবুল না। কবুল হবে? দোয়া কবুল হবে না। অনেকে মাজারে চায় চাওয়ার জন্য, মাজারে চাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাইতে হয় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাও। ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা চাই তো আল্লাহর কাছে। যদি কোনো কিছুর প্রয়োজন হয় কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে চাইবো। অনেকে মাজারে গিয়ে চায়, মাজারে চাওয়া যাবে না, কারণ মাজারে পড়ে থাকা ব্যক্তিটা, আল্লাহর রাসূল বলেছেন,
সাঁতার না জানা ব্যক্তিটা সমুদ্রে পড়ে থাকলে যতটা অসহায়, এক একজন কবরবাসী তার চাইতেও বড় অসহায়। তো কবরে শুয়ে থাকা ব্যক্তি আপনাকে কি দিবে? বরং আপনি তারে দোয়া কালাম করে, তার জন্য দোয়া করে, তাকে কিছু হাদিয়া তোহফা পৌঁছে দিয়ে আসবেন। করবো তো আমরা ইনশাল্লাহ? আপনাদের কারো কোনো আপত্তি আছে? মানে মাসারে চাইলে যে পাওয়া যায় না, কোনো আপত্তি আছে আপনাদের? মাসারে চাওয়া যাবে না। আল্লাহ রাসূল শিখিয়েছেন চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে। আমরা আল্লাহর কাছেই চাইবো। দোয়া কবুলের তৃতীয় শর্ত হচ্ছে উদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে দোয়া করতে হবে এবং ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। অনেকে দোয়া করে, বলে আল্লাহ দোয়া কবুল করে না কেন? ফলাফল দেওয়ার পদ্ধতি কিন্তু একটু আগে আপনাদের বলেছি, মনে আছে তো নাকি? ফলাফলের পদ্ধতি বলে দিয়েছি। তো ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না এবং ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন, অবশ্যই তিনি কবুল করবেন। এই বিশ্বাস রেখে, কনফিডেন্স রেখে যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দোয়া কবুলের চতুর্থ শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়া। চতুর্থ শর্ত কি? কার উপর দুরূদ পড়া? সবাই বলেন, কার উপর দুরূদ পড়া? আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়া। কুল্লু দুআ, সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাহজুবুন মাওফুকুন বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মধ্যে মুআল্লাক ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হয়। আপনি যে দোয়া করবেন, আপনার দোয়াগুলো কিন্তু আসমান এবং জমিনের মধ্যে মুআল্লাক ঝুলন্ত অবস্থায় আছে। যেই দোয়ার পূর্বে দরুদ পড়া না হয়, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এজন্য জীবনভর যত দোয়া করেছি, দোয়ার আগে যদি দরুদ না পড়ে থাকি, এখন থেকে আমরা দরুদ পড়ে দেব। দোয়ার আগে মনে মনে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দরুদটা পড়বে। দোয়া কবুলের 5 নাম্বার শর্ত হচ্ছে মুআফাকাতু দুআ বিদ-দাওয়া। শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে দাওয়ারও দরকার আছে না নাই? দোয়ার সাথে দাওয়ারও দরকার আছে না নাই? শুধু দোয়া করলে হবে না। পরীক্ষা যখন চলে আসে, স্টুডেন্টরা চলে আসে হুজুরের কাছে, হুজুর দোয়া করে কলমে ফু দিয়ে দিন। হুজুর দোয়া করে কলমে ফু দিলে বলবেন এ ক্লাস নাকি? পড়াশোনা করতে হবে নাকি? পড়াশোনা করে যদি আপনি হুজুরের কাছ থেকে দোয়া নিতে আসেন, কলম পড়া নিতে আসেন, তাহলেই তো কাজ হবে। নাকি শুধু দোয়া করে কলমে ফু দিলে পরীক্ষায় পাস? কি বলেন? এজন্য শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? দাওয়ার দরকার আছে। এক লোক এক হুজুরের কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটি সন্তান দান করেন। তো হুজুর দোয়া করে দিয়েছে। তো কিছুদিন পর ওই লোক আবার হুজুরের কাছে আসলেন, হুজুর সন্তান তো হয় না, সন্তানের জন্য দোয়া চাইলাম। তো হুজুর বলে, আবার দোয়া করে দিলাম, সন্তান হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়বার চলে গেল, ওই লোক আরেকদিন আসলেন, হুজুর কি দোয়া করলেন? দোয়া তো কবুল হয় না। কেন কবুল হয় না? সন্তান তো হলো না। হুজুর ভাবলেন, আমি তো যার জন্য দোয়া করি তার জন্যই দোয়া কবুল হয়ে যায়, তো আপনার জন্য কেন দোয়া কবুল হচ্ছে না? হুজুর জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি বিয়ে করেছো? লোক উত্তর দিল, হুজুর বিয়ে তো করি নাই। তো বিয়ে করে নাই, সন্তানের জন্য দোয়া চাইতে এসেছে, দোয়া কবুল হবে? এর জন্য দোয়ার সাথে কি লাগে? দোয়া লাগে। শুধু দোয়া করলে হবে না, আপনার সন্তানের জন্য তো বিয়ে করতে হবে আপনাকে। এখান থেকে আমরা কি শিখলাম? শুধু দোয়া করলে হবে না, দোয়ার সাথে দাওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আল্লাহর রাসূলের হাতে একটি বিচ্ছু পোকা কামড় দিল। আল্লাহর রাসূল ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহর রাসূল তার কলিজার টুকরা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমর ইবনে উলাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, দুনিয়ার সকল মানুষগুলোর মধ্য থেকে আপনি কাকে বেশি সবচেয়ে ভালোবাসেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা, আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে খুনসুটি করে তাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা আল হামরা, হুমায়রা মানে কি জানেন? হুমায়রা মানে হচ্ছে আল হামরা, লাল পাখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেশি খুশি হতেন, আনন্দিত হতেন বা কখনো ক্রন্দন করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালগুলো লাল হয়ে যেত। এই যে এই দৃশ্যটা দেখে আল্লাহর রাসূল তিনি যখন বেশি আনন্দিত হতেন তাকে হুমায়রা আল হামরা ও হুমায়রা লাল পাখি বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা আমাদের স্ত্রীদের খুনসুটি করে কিছু বলে ডাকবো, স্ত্রীরা খুশি হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, আয়েশা, বিচ্ছু পোকা কামড় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কাতরাচ্ছেন। আল্লাহর রাসূল বললেন, ওরে আয়েশা, লবণ নিয়ে আসো, গরম পানি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণ এবং গরম পানি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কাতরাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণযুক্ত গরম পানি হাতের মধ্যে ঢালতে লাগলেন আর সূরা পড়তে লাগলেন, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস। আল্লাহর রাসূল এই দোয়াগুলো পড়ছেন আর গরম পানি ঢালতেছেন। দোয়া পড়া শেষ, সূরা পড়া শেষ, গরম পানি ঢালাও শেষ। এই দিক দিয়ে আল্লাহর রাসূলের হাতের ব্যথাও দূর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে এখান থেকে আমাদের শিক্ষা কি? শুধু দোয়া করলে হয় না। আল্লাহর রাসূল কি শুধু দোয়া করেছেন নাকি চিকিৎসাও নিয়েছেন? শুধু দোয়া করেছেন আল্লাহর রাসূল না চিকিৎসাও নিয়েছেন? চিকিৎসাও নিতে হবে, শুধু দোয়া করলে হবে না। যদি শুধু দোয়া করলেই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে গিয়ে আর দান্দার মোবারক শহীদ করতেন না। তিনি ঘরে বসে দোয়া করতেন, আল্লাহ বিজয় দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনও বিজয় দান করে দিত। ঠিক কি না? কি বলেন আপনারা? কথা ঠিক কি না? শুধু দোয়া করলে হয় না, দোয়ার সাথে দাওয়া লাগে। তো আজকের আলোচনা থেকে আমাদের সারমর্ম হচ্ছে, শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অবশ্যই দোয়া করতে হবে। দোয়া কবুলের তিনটি পদ্ধতি বলেছি, পদ্ধতিগুলো মাথায় রেখে দিবেন। অযথা আল্লাহর উপর অভিযোগ করবেন না যে আল্লাহ দোয়া কবুল করে না। সর্বশেষ আমরা জানলাম দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে। এই 5টি শর্ত নিজের সাথে মিলিয়ে নিবেন। 5টি শর্ত মেনে আপনি দোয়া করছেন কিনা। যদি 5টি শর্ত মেনে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, অন্যথায় কিন্তু আপনার দোয়া কবুল হবে না। সর্বশেষ মাঝখানে ছোট্ট একটি হাদিস বলেছিলাম, অনুবাদ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছেন, আইয়ুদ দুআ ইসমা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কোন সময় দোয়া করলে রব্বুল আলামিন সবচেয়ে বেশি দোয়া কবুল করে থাকেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জাওফুল লাইলিল আখির। ও আমার সাহাবীরা, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে যে দোয়া করা হয়, রব্বুল আলামিন সেই দোয়াটাই সবচেয়ে বেশি কবুল করে নেন। পড়ুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি সময়ের কথা বলে দিলেন, ওয়া দুবুরিস সালাওয়াতিল মাকতুবাত। একটি সময় বললেন তাহাজ্জুদ নামাজের পরের দোয়া, আর একটি সময় বললেন দুবুরিস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন। পড়ুন সুবহানাল্লাহ।